বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে দুটি খাবারই ক্যান্সারের সাথে যুক্ত। এটা কি সত্যি? হ্যাঁ, এটা ঠিক। মাত্র দুটি খাবার ক্যান্সারের সাথে যুক্ত এবং আমি বাজি ধরছি যে আপনি যা ভাবছেন সেটি তা নয়। আরে স্বাস্থ্য উৎসাহীরা, আজ আমরা এমন একটি বিষয় মোকাবেলা করতে যাচ্ছি যা বছরের পর বছর ধরে স্বাস্থ্য সম্প্রদায়ের চারপাশে গুঞ্জন করছে। আমরা সবাই শুনেছি সূর্যের নিচে থাকা প্রতিটি খাবার ক্যান্সারের সাথে যুক্ত হওয়ার বিষয়ে ফিসফিস, গুজব, ভয় জাগানো সব কথা। কিন্তু এখানে এর বেশিরভাগই শুধুই শব্দ। যখন আমরা সত্যি কঠিন বিজ্ঞানে প্রবেশ করি তখন কেবল দুটি খাবার রয়েছে যেগুলোর ক্যান্সারের ঝুঁকির সাথে প্রমাণিত। এখন আমি জানি আপনি কি ভাবছেন, মাত্র দুটো খাবার? এটা ঠিক হতে পারে না। কিন্তু আমার সাথেই থাকুন এবং শুনতে থাকুন। এই দুটি খাবার সম্ভবত আপনার ফ্রিজে বা প্যান্ট্রিতে রয়েছে, এমনকি আপনি আজও তাদের খেয়ে থাকতে পারেন। আপনি এই জন্য প্রস্তুত? প্রথম ক্যান্সারযুক্ত খাবার হলো প্রক্রিয়াজাত মাংস। হ্যাঁ, সেই বেকন যাকে আপনি ভালোবাসেন, দোকানের সেই হট ডগস, আপনার সেই স্যান্ডউইচের ডেইলি মিটস। আমি এখান থেকে প্রায় সমষ্টিগত আর্তনাদ শুনতে পাচ্ছি, তবে আর্তনাদ ধরে রাখুন, কারণ আমরা সবেমাত্র শুরু করেছি। দ্বিতীয় খাবারটি হলো, না, এটা মোটেও খাবার নয়, এটি অ্যালকোহল। এটা ঠিক আপনার প্রিয় বিয়ার, রাতের খাবারের সাথে সেই এক গ্লাস ওয়াইন, রাতের আউটে ককটেইল। আমি জানি আপনি জানেন যা শুনতে চাচ্ছেন এটা কিন্তু তা নয়, কিন্তু আরে আমি কিন্তু নিয়ম তৈরি করিনি। আমি এখানে শুধু তথ্য তুলে ধরতে এসেছি। এখন আপনি সেখানে বসে ভাবছেন, 1 মিনিট অপেক্ষা করুন, আমরা জানব ক্যান্সারের সাথে চিনির সম্পর্ক কি, কৃত্রিম মিষ্টি এবং জিএমওই বা কি। ঠিক আছে, মনোযোগ দিন একটু, কারণ আমরা এখনই খরগোশের গর্তে গভীরভাবে ডুব দিতে চলেছি। আপনি দেখতে পাচ্ছেন যখন বিভিন্ন খাবার এবং ক্যান্সারের সাথে তাদের যোগসূত্র নিয়ে প্রচুর শব্দ হচ্ছে, যখন আমরা কঠিন বৈজ্ঞানিক প্রমাণ দেখছি প্রক্রিয়াজাত মাংস এবং অ্যালকোহল অন্যান্য খাদ্য থেকে আলাদা, যখন ক্যান্সারের ঝুঁকির কথা আসে তখন তারা তাদের নিজস্ব একটি দলে থাকে। প্রকৃতপক্ষে তারা উভয়ই বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা গ্রুপ 1 কার্সিনোজেন হিসাবে শ্রেণীবদ্ধ। এটি তাদের তামাকের ধোঁয়া এবং অ্যাসবেস্টসের মতো একই বিভাগে রাখে। হ্যাঁ, এটা গুরুতর, তবে এখনই আতঙ্কিত হবেন না। জ্ঞান হলো শক্তি এবং আমি এখানে আপনাকে জ্ঞানই দিতে এসেছি। প্রক্রিয়াজাত মাংস দিয়েই শুরু করা যাক। আমি বেকন মিট, হটডগ ডেইলি মিট, সসেজের মতো জিনিসের কথা বলছি। মূলত ধূমপান নিরাময়, লবণ দেয়া বা রাসায়নিক সংরক্ষক যোগ করার মাধ্যমে সংরক্ষিত যে কোনো মাংস। আমি জানি আপনি বেকন অনেক ভালোবাসেন, কিন্তু এখানে প্রমাণ বেশ শক্তিশালী। তাই প্রক্রিয়াজাত মাংসের সাথে সম্পর্ক কি? এখানে কিছু জিনিস যাচ্ছে। প্রথমত, সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত নাইট্রেট এবং নাইট্রাইট শরীরে নাইট্রোসামাইন নামক যৌগ তৈরি করতে পারে, যা কার্সিনোজেন হিসেবে পরিচিত। তারপরেও আপনি হয়তো শুনে থাকবেন একটি উচ্চ লবণযুক্ত খাবার প্রসেসড ফুড, যা পেটের আস্তরণের ক্ষতি করতে পারে এবং পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এবং আসুন, উচ্চ স্যাচুরেটেড ফ্যাটের খাবার সম্পর্কে ভুলবেন না, যা স্থূলতার সাথে যুক্ত এবং স্থূলতা নিজেই বিভিন্ন ধরনের ক্যান্সারের জন্য একটি প্রধান ঝুঁকির কারণ। এখন আমি বলছি না যে আপনি আর কখনোই খাবারে হটডগ রাখতে পারবেন না, কিন্তু প্রক্রিয়াজাত মাংস যদি আপনার খাদ্যের একটি নিয়মিত অংশ হয় তাহলে আপনি গুরুত্ব সহকারে তা বিবেচনা করবেন। আপনি প্রক্রিয়াজাত মাংসের পরিবর্তে একটি মুরগির সালাদ বা সবজি দিয়ে তৈরি স্যান্ডউইচটি অদল বদল করতে পারেন। আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে। ঠিক আছে, ক্যান্সারের সাথে দৃঢ়ভাবে যুক্ত দ্বিতীয় খাবারের দিকে এখন আমরা এগিয়ে যাচ্ছি। সেটি হচ্ছে অ্যালকোহল। হ্যাঁ, আমি জানি আমাদের মধ্যে অনেকেই রাতের খাবারের সাথে 1 গ্লাস ওয়াইন বা বন্ধুদের সাথে বিয়ার উপভোগ করি,
কিন্তু এখানে বিষয় হলো অ্যালকোহল আসলে প্রক্রিয়াজাত মাংসের মতোই হু দ্বারা একটি গ্রুপ 1 কার্সিনোজেন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। কিন্তু এখানে বিষয় হলো অ্যালকোহল আসলে প্রক্রিয়াজাত মাংসের মতোই গ্রুপ 1 কার্সিনোজেন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এখন আপনি হয়তো ভাবছেন 1 মিনিট অপেক্ষা করুন, আমি ভেবেছিলাম রেড ওয়াইন আপনার জন্য ভালো হবে। এবং এটা সত্যি, মাঝারি রেড ওয়াইন সেবন থেকে কিছু সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা দেখানো হয়েছে এমন গবেষণায় দেখা গেছে, মূলত রেসভেরাট্রল নামক একটি যৌগের কারণে। কিন্তু যখন ক্যান্সারের ঝুঁকির কথা আসে তখন প্রমাণটি বেশ পরিষ্কারভাবেই দেখা যায় যে সাধারণভাবে অ্যালকোহল আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। অ্যালকোহল দ্রাবক হিসেবেও কাজ করে, অন্যান্য ক্ষতিকারক রাসায়নিকগুলোকে সাহায্য করে, যেমন তামাকের ধোঁয়ায় পাওয়া যায়, আপনার মুখ এবং গলার আস্তরণের কোষগুলোতেই প্রবেশ করে। এই কারণেই ধূমপান এবং মদ্যপানের সংমিশ্রণ বিশেষ করে বিপজ্জনক। এবং আসুন, ভুলে গেলে কিন্তু চলবে না যে অ্যালকোহলে প্রচুর ক্যালোরি রয়েছে এবং ওজন বৃদ্ধি এছাড়াও স্থূলতায় এর অবদান রয়েছে, যা আমরা আগেই উল্লেখ করেছি। বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকির মূলে রয়েছে অ্যালকোহল। এখন আমি জানি আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এই সময়ে কিছুটা নিরুৎসাহিত বোধ করছেন। হতে পারে আপনি এমনটা চিন্তা করছেন যে আমার কাছে যে খাবারগুলো খেতে ভালো লাগে সেই খাবারগুলোই কেন খারাপ হবে। তাহলে শুনুন, শুধুমাত্র একদিন বেকন খাওয়া অথবা স্যান্ডউইচ খাওয়া অথবা হটডগ খাওয়া আপনার ক্যান্সারের কারণ হতে পারে না। শুধুমাত্র একদিন যদি আপনি মদ পান করেন তাহলে আপনার ক্যান্সার যে ওই দিনই হবে মদ পান করার কারণে, এমনটাও নয়। এটা আপনার পছন্দ। যদি আপনাকে প্রতিদিন মদ পান করতে হয়, এই প্রক্রিয়াজাত খাবারগুলো খেতে হয়, তাহলে একদিন আপনার শরীর মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তাই এই সমস্ত খাবার নিয়মিত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে থামস আপ দিতে ভুলবেন না এবং এটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন, যেন তারাও এই তথ্য থেকে উপকৃত হতে পারেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।